আসসালামু আলাইকুম। আজকে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান তোমরা পরীক্ষা দিয়ে আসলে। অনেকে কমেন্ট করছিলে যে গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের সমাধানের ভিডিও দিতে। এখানে দেখো প্রথম চতুর্থক ব্যবধান, যেটা তোমাদের 8 নম্বরে এসেছে। এটা তোমাদের 8 নম্বরে এসেছে। এরপরে এখানে দেখো প্রথম চতুর্থক, এখানে যেহেতু কয়টা সংখ্যা আছে দেখো, একটা এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, সেহেতু এন এর মান কত হয়েছে 11। এক্ষেত্রে দেখো এন এর মান হচ্ছে 11 হয়েছে। তাহলে 11/4তম পদ, এখানে 11কে 4 দিয়ে ভাগ করলে 2 পয়েন্ট হচ্ছে 75তম রাশির মান। এখানে 2তম রাশি কত আছে, রাশির মান হচ্ছে তোমার 6 আছে, তাই 2 6 এখানে প্লাস হবে 0.75 দিয়ে এখানে যে তুমি পরবর্তী যে রাশিটা আছে দেখো, পরবর্তীটা কত আছে, পরবর্তী উপাত্তরটা আছে 7। পরবর্তী উপাত্ত থেকে যে তুমি যে উপাত্তটা নিলে এই দুইটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। বিয়োগ করে যা হবে 75 সাথে কি করতে হবে, গুণ করে তোমার 6 দ্বারা যোগ করলে পরে 6.75 হবে। তৃতীয় সূত্রক দেখো 3n/4, এখানে 3 11 যেহেতু উপাত্ত 11 আছে, 3 11 33 ভাগ 4 কত হয় 8.25। এক্ষেত্রে 8 এখানে আছে 8তম রাশির মান কত দেখো, এখানে আছে 1 2 3 4 5 6 7 8, এখানে 16 আছে, সেহেতু আছে 16। এবং পরবর্তী যে রাশি আছে, পরবর্তী রাশি এবং যে রাশিটা নিলে সেই রাশি কি হবে, বিয়োগ হবে 0.25 সাথে কি হবে, বিয়োগ হবে। সেটা বিয়োগ করে কত হলো 3 হলো, 3 দিয়ে 25 গুণ করে তারপরে কি করা হলো, যোগ করা হলো। এরপরে দেখো এখানে মান বসানো হলো। Q3 মান আমরা কত পাইছি, এখানে হচ্ছে Q3 মান আমরা পাইছি দেখো হচ্ছে 16.75, সেহেতু 16.75। এখানে Q1 এর মান পাইছে হচ্ছে 6.75, এখানে 6.75। এই দুইটা বিয়োগ করে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। বিয়োগ করলে 10 হয়, 2 দ্বারা ভাগ করলে পরে 5। অর্থাৎ তোমরা যে চতুর্থক ব্যবধান করেছো, এটা যদি তোমাদের উত্তর সবার 5 হয় তাহলে এবারে সঠিক হয়েছে। এরপরে আছে তোমার খ বিভাগে যেটা 9 নম্বরে এসেছে হচ্ছে পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধান হচ্ছে 9 নম্বরে এসেছে। এখানে দেখো যে এক্স এর মানগুলো কি করতে হবে, বড় করতে হবে। 5কে স্কয়ার করলে 5 5 25, 7কে স্কয়ার করলে 49, 8 8 64, 10 10 100, 11 11 গুণ করলে 121, 10 14 14 গুণ করলে 196, 16 স্কয়ার করলে এবারে হচ্ছে 256। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে এগুলো সমষ্টি করতে হবে। এখানে দেখো সানেশন এক্স সমান, অর্থাৎ এগুলো সম্পূর্ণ যোগ করে কথা হয়েছে 71, এগুলো সম্পূর্ণ যোগ করে কথা হয়েছে 811। এবার আমরা মন বসাই, সানেশন এক্স এর জায়গায় দেখো কত পাইছে 811, উপরে কি আছে, রুট আছে। এরপরে এন এর মান কত, 7, অর্থাৎ সংখ্যা আছে উপাত্ত 7টা, 2 3 4 5 6 7, 7টা আছে, তা সেহেতু আছে এন এর মান 7। এরপরে এখানেও দেখো সানেশন এক্স এর মান হচ্ছে কত, এখানে দেখো স্কয়ার, এখানে হচ্ছে স্কয়ার আছে, এখানে সেহেতু হচ্ছে স্কয়ারের মানটা বসেছে এখানে। এরপরে হচ্ছে দেখো এখানে মান বসিয়ে কি করা হয়েছে, 811কে কি করা হয়েছে 7 দ্বারা ভাগ করলে পরে 115 পয়েন্ট হচ্ছে 86 মাইনাস, তারপরে হচ্ছে এটা ভাগ করলে পরে কত হয় 10.14, উপরে স্কয়ার আছে স্কয়ার। এটাকে কি করতে হয়, বড় করলে এত হয়। এটা থেকে এটা বিয়োগ করে কি করা হলো, এটা হচ্ছে রুট করা হলো। এক্ষেত্রে এখানে রুট চিহ্নটা এখানে এখানে হচ্ছে কি করতে হবে, এটা হচ্ছে রুট করতে হবে, এটা রুট করতে হবে। তাহলে হচ্ছে বিয়োগ করে এত হয়, এটাকেও রুট করতে হবে। সরি, এখানে ভুল হয়েছে, এটা রুট করি 13.5, 13 পয়েন্ট হচ্ছে 04, এটা আমি রুট করে নিই। 13.04 এটাকে হচ্ছে রুট করতে হবে, রুট 13.04। এটা রুট করলে পরে 3 পয়েন্ট, তোমার 3 পয়েন্ট হচ্ছে কত হলো 61, এটা অ্যান্সার। এইটা যদি কারোর হয় তাহলে এটা হচ্ছে সঠিক। এরপরে দেখো তোমার যে গ বিভাগে এসেছে 15 নম্বরে গড় মধ্যক প্রচুরক। তো গড়ের জন্য তোমার হচ্ছে যে দুইটা ছিল, শ্রেণী ব্যাপ্তি ছিল আর গণসংখ্যা দেওয়া ছিল, সেগুলো বসালাম। এর মধ্যমান বের করলাম, দুইটা যোগ করে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 আর 0 যোগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে পরে 5, 10 আর 20 যোগ করলে কত হয় 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15। এইভাবে মধ্যমান বের করা হয়েছে। এবং মাঝামাঝি ঘর দেখো 35, এদিকে 3টা ঘর, এদিকে 3টা ঘর, মাঝামাঝি আছে হচ্ছে 35। 35কে এ ধরলাম, এই ঘরে আসছে ধাপ বিচিত্র 0, উপরে -1 -2 -3, নিচে +1 +2 +3। এবার বলতেছে এফডি গুণ করলাম, এফ অর্থাৎ তোমার এই গণসংখ্যার, অর্থাৎ এই গণসংখ্যাটা আর হচ্ছে ডি কি হলো, গুণ হলো।
3 পাঁচা 15, দেখো এখানে 5 আছে, এখানে আছে 3 আছে, 3 পাঁচা 15 মাইনাস 15। এক্ষেত্রে এফডির মান হয়েছিল দেখো আমি প্লাসগুলো যোগ করে এখানে পাশে দেখাই দিয়েছি 36 হয়েছিল, এবং মাইনাসগুলো যোগ করে কত হয়েছে মাইনাস 37। এক্ষেত্রে এইটা বিয়োগ করলে পরে বড়টার আগে মাইনাস সেহেতু মাইনাস 1। এবার আমরা মান বসাই দেখো এখানে মান বসানো হয়েছে। এর মান বসানোর পরে এখানে -1 এর সাথে কি হবে, গুণ হবে, কারণ সি হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান, অর্থাৎ 50 থেকে 60, 60 থেকে 70, প্রত্যেকটা শ্রেণীতে কি আছে 10 ব্যবধান আছে। 10 আর 1 গুণ করলে পারে 10 একে 10, নিচে 52। এবার আমরা 52 10 ভাগ 52 দেবো, ভাগ করে কত হয় 0.19। এক্ষেত্রে এখানে দেখো প্লাস আছে আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে এখানে আছে মাইনাস হয়ে গেল, এর মাইনাস করলে পরে 34.1, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো তোমাদের এসেছে প্রচুরক Δ1 Δ2, এল এর মান বের করতে হবে। এল এর মান মানে তোমার যে প্রচুরক শ্রেণী আছে, প্রচুরক শ্রেণী দেখো তোমার গণসংখ্যা সব থেকে বড় কত, গণসংখ্যা সব থেকে বড় 12। আগে এটা ক্লিয়ার করে নিই। তোমার এখানে দেখো গণসংখ্যা সব থেকে কত বড় আছে, এখানে আছে 12, তাহলে এটা প্রচুরক। আর এটা নিম্নসীমা কত 30, নিম্নসীমা 30 বসানো হয়েছে। এবং Δ1 এর মান এটা বিয়োগ করলে পরে কত হয় 4, আর নিচেটার সাথে বিয়োগ করলে পরে 3। Δ2 আছে নিচেটার সাথে বিয়োগ করলে পরে 12 বিয়োগ 9 করলে 3 হয়, আর 12 বিয়োগ 8 করলে পরে তোমার 4 হয়। তাহলে Δ1 4, Δ2 3। এক্ষেত্রে দেখো মান বসানো হয়েছে। এরপরে তোমার 10 আর 4 গুণ হয়েছে, 4 10 40, নিচে 4 আর 3 7, 7 40 ভাগ করলে পরে 5.72, এক্ষেত্রে যোগ করলে পরে 35 পয়েন্ট। এটা যদি কারোর হয় তাহলে তার আনসার সঠিক আছে। এরপরে দেখো সহসম্বন্ধে এখানে প্রত্যেকটার মান বের করা হয়েছে। এক্স এর মান আর ওয়াই এর মান দেয়া আছে, এক্স ওয়াই এর মান বের করতে হবে, এক্স স্কয়ারের মান বের করতে হবে, ওয়াই স্কয়ারের মান বের করতে হবে। তাহলে এক্স আর ওয়াই কি করতে হবে, গুণ করতে হবে। 9 12 আর 9 গুণ করলে 108, 18 আর 8 গুণ করলে 144, তারপর 16 আর 7 গুণ করলে 122, এভাবে গুণ করা হয়েছে। আর এক্স স্কয়ার অর্থাৎ এক্স এর মান বর্গ 12 কে যদি আমরা স্কয়ার করি 144, প্রত্যেকটা এভাবে স্কয়ার করা হয়েছে। তারপরে ওয়াই স্কয়ার, তাহলে 12, এখানে ওয়াই এই লাইনের মান, তাহলে 9 নং 81, 88 64, 7 7 49, তারপরে 6 6 36, সেভাবে আমরা করি। আমরা এবার এক্স এর মানগুলো যোগ করে বসাইছি, ওয়ার মান যোগ করে বসাইছি, সানেশন এক্স ওয়ার মানগুলো সব যোগ করে বসাইছি, তারপরে এক্স স্কয়ার মান যোগ করে বসাইছি, ওয়াই স্কয়ার মান যোগ করে বসাইছি। এবার আমরা সূত্রে মান বসাবো। সূত্রে মান এখানে বসানোর পরে সানেশন এক্স ওয়ার মান পাইছে 703, তারপর সানেশন এক্স আর সানেশন ওয়ার মান কি হয়েছে গুণ হয়েছে এন এর মান, অর্থাৎ তোমার উপাত্ত দেওয়া আছে এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে দেখো, একটা তোমার 1 2 3 4 5 6 7, সেহেতু এন এর মান 7 বসাইছে। এক্ষেত্রে দেখো 7 বসানো হয়েছে। তারপরে আমরা সানেশন এক্স স্কয়ারের মান পাইছে, দেখো সানেশন এক্স স্কয়ারের মান কত, সানেশন এক্স স্কয়ার দেখো এখানে কত 1645 বসাইছি। তারপরে তোমার দেয়া দেখো এখানে, এরপরে সানেশন এক্স আছে, সানেশন এক্স এর মান 105 দেওয়া হয়েছে, এন এর মান 7। এক্ষেত্রে মানগুলো বসায় আমি সমাধান করেছি, এগুলো তোমরা হয়তো করেছো, সমাধান তোমরা একটু ভালো করে দেখে নাও। এখানে দেখো উত্তর হয়েছে কত, মাইনাস 0.02। এখানে আমি একবারই করেছি, 105কে 2 বার গুণ করে 7 দিয়ে ভাগ করে কথা হয়েছে এত হয়েছে। তারপরে দেখো 49কে 2 দিয়ে ভাগ অর্থাৎ স্কয়ার করে 7 দিয়ে ভাগ করে এত হয়েছে, অর্থাৎ একবারে আমি করেছি। তারপরে মাঝে গুণের সম্পর্ক, এখানে 2টা বিয়োগ করে গুণ করেছি, -32কে এই গুণফল যা হয়েছে এটাতে ভাগ করে -0.02 হয়েছে, যা এক্স ও ওয়াই চলকের মধ্যে ঋণাত্মক সহসম্পর্ক বিদ্যমান। এভাবে যদি করো তাহলে তোমাদের অঙ্কগুলো হবে এবং অঙ্ক থেকে তোমাদের মার্কগুলো কাটতে পারবে না।